এইভাবে কেউ যদি একবার আচার বানানো শিখে যায় সে তো বারবার বানাতেই চাইবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আমড়ার আচার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার বাসায় কিছু গুড় ছিল, ভাবলাম গুড়গুলো দিয়েই বানাই, কারণ গুড় দিলে কালার অনেক সুন্দর আসে। আমার মুঠা গুড় ছিল, তাই আমি একটুখানি গুড়গুলোকে জাল দিয়ে নিলাম, পুরোটা দেইনি, অর্ধেক দিয়েছি। তারপর এরকম ভালো করে গুড়গুলোতে যখন বলক উঠবে তখন আমার কুচি কুচি করে কাটা আমড়াগুলোকে দিয়ে দিয়েছি। তারপর এভাবে অনবরত কিছুক্ষণ পর পরই আমি নেড়ে দিব। তারপর আমি শুকনো মরিচটা দিই নাই, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এভাবেই নাড়তে নাড়তে দেখবেন যখন সিদ্ধ হয়ে আসবে, তারপর কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে, কারণ গুড় নিচে লেগেও যেতে পারে। এভাবেই আমি অনবরত প্রায় 30 মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে, কারণ আমরা এমনি একটু শক্ত থাকে, সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এরকম কিছুক্ষণ পর পর নাড়তে নাড়তে যখন খয়েরি কালার চলে আসবে তখন বুঝতে হবে যে আমার আচারটা হয়ে গেছে। তো আমি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পরই সুন্দর সুন্দর করে নেড়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আপনি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমিও এভাবে দিয়েছিলাম, কিন্তু বলক ওঠে, তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনাদের বাচ্চাদের আপনারা অবশ্যই বানিয়ে খাওয়াতে পারেন, এটা কিন্তু শরীরের জন্য উপকার হবে। আমি এখানে বেশি মশলা ইউজ করিনি, অল্প মশলা দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে আমি লবণ আর সামান্য কিছু জিরার গুঁড়া দিয়েছিলাম। আর বেশি মশলা দিলে আমড়ার আচারটা খেতে একদম ভালো লাগে না, তাই অল্প আমি মশলা দিয়ে আচারটা বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এভাবে কিছুক্ষণ পর পর যখন আমি নেড়ে দিব তখন কালার চেঞ্জ হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার কালার কিছুটা হলেও চেঞ্জ হয়ে গেছে। গুড় দিয়ে আচার বানালে এটাই সুবিধা হয় যে আচারের কালার অনেক সুন্দর আসে। চিনি দিলে অতটাও ভালো কালার আসে না, কিন্তু গুড় দিয়ে আচার বানালে অনেক বেশি দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন তো আর গুড় পাওয়াই যায় না, আমার শাশুড়ি নিয়ে আসছিল, ওগুলোই রেখে দিয়েছিলাম। ওগুলো দিয়েই কিছুটা বানিয়ে নিলাম, আর একটুখানি আছে। তো দেখতে পাচ্ছেন আমার আচার প্রায় শেষ। এখন আমি জালটা অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর আঠালো আঠালো হয়েছে। হ্যাঁ, এভাবেই দেখতে হবে। যখন দেখবেন যে এরকম একবারে আর নাই এবং আঠা আঠা হয়ে গেছে, তখন বুঝবেন যে আমার আচারটা হয়ে গেছে। তখন নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি একটু টেস্ট করার জন্য বাটিতে নিয়েছি। অসাধারণ সুন্দর হয়েছে।